শুরু করতে যাচ্ছি কণিকার ক্লাস। ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন। বলা আছে যে 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। এখন উৎকেন্দ্রিকতা হচ্ছে এটা কি একটা উপবৃত্ত। উপবৃত্ত কিভাবে বুঝলাম? কেননা এখানে x স্কয়ার আর y স্কয়ারের সহগ ভিন্ন ভিন্ন এবং মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা একটা উপবৃত্ত। এখন এই উপবৃত্তের যদি উৎকেন্দ্রিকতা বের করতে হয়, উৎকেন্দ্রিকতা আগে কি সেটা জানতে হবে। উৎকেন্দ্রিকতা হচ্ছে এটা যদি একটা উপবৃত্ত হয় তাহলে এই উপবৃত্তের একটা কি আছে? উপকেন্দ্র আছে, একটা না দুইটা উপকেন্দ্র আছে, একটা কেন্দ্র আছে এবং দুইটা নিয়ামক রেখা আছে। ওকে, এখন এটাকে যদি আমরা একটা উপকেন্দ্র ধরি s, এটাকে যদি ধরি s প্রাইম, এটাকে যদি ধরি আমি m z, এটাকে যদি ধরি m z প্রাইম। ওকে, তাহলে তো আমাদের উৎকেন্দ্রিকতার সংজ্ঞা হচ্ছে যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে আমাদের কিসের দূরত্ব? এই যে উপকেন্দ্রের দূরত্ব, এই উপকেন্দ্রের দূরত্ব এবং এই বিন্দু থেকে যে কোনো একটা নিয়ামক রেখার লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত। এটা যদি p বিন্দু হয় তাহলে sp বাই pm, এই যে দৈর্ঘ্য, এই যে অনুপাতটা, এই অনুপাতটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, যেটাকে আমরা e দিয়ে প্রকাশ করি। ওকে, তো তোমরা যখন এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব আমরা এইচএসসি একাডেমিক কোর্সে, তখন আমরা দেখতে পাবো যে উৎকেন্দ্রিকতা E ইজ ইকুয়াল টু √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, এখন এই b স্কয়ার আর a স্কয়ার কি? b স্কয়ার আর a স্কয়ার হচ্ছে আমাদের x স্কয়ারের সহগ, সহগ বলতে যেটা নিচে আছে, এবং y স্কয়ারের সহগ যেটা আমাদের নিচে থাকে। আমাদের আগে কি করতে হবে? এই উপবৃত্তটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা লিখি তাহলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো এই a স্কয়ার কত হবে? x স্কয়ারের নিচে যা থাকে সেটাই হচ্ছে আমাদের কত? a স্কয়ার। সো আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার বাই 1/3, আর এটাকে লিখতে পারি y স্কয়ার বাই 1/5 ইজ ইকুয়াল টু কত? 1। এই যে 1/3 পুরাটাই হচ্ছে আমাদের a স্কয়ার, আর হচ্ছে এই 1/5 এটাই হচ্ছে কি আমাদের b স্কয়ার। সো আমরা যদি এখন e বের করি, e হবে কি? √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। b স্কয়ারের জায়গায় বসাবো 1/5 এবং a স্কয়ারের জায়গায় বসাবো 1/3। তাহলে কি হবে? এটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এর পরের প্রশ্নে বলছে যে এই চিত্র থেকে আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। s হচ্ছে তার উপকেন্দ্র এবং a হচ্ছে তার শীর্ষ। এখন পরাবৃত্তের সংজ্ঞা কি? পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে কোনো একটা চলমান বিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে এবং একটা সরল রেখা থেকে যদি সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, তখন সেই চলমান বিন্দুর গতিপথকে আমরা কি বলি? পরাবৃত্ত বলি। অর্থাৎ এই যে চলমান বিন্দুটা, এটাই হচ্ছে কি আমাদের চলমান বিন্দুর গতিপথ। এই গতিপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি উপকেন্দ্র। অর্থাৎ এই চলমান বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর যে দূরত্ব এবং একটা নির্দিষ্ট সরল রেখা, সেই সরল রেখাটাকে আমরা বলি নিয়ামক রেখা। এই নির্দিষ্ট সরল রেখা থেকে যদি সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, অর্থাৎ এই যে দূরত্বটা, এটা হচ্ছে কি এই সরল রেখা থেকে এই চলমান বিন্দুর দূরত্ব। সো এটা যদি p বিন্দু হয়, এটা যদি m বিন্দু হয়, তখন আমাদের শর্ত হচ্ছে যে sp ইকুয়াল টু pm। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সংজ্ঞা, এবং এই পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। এই যে পরাবৃত্ত আছে, এই ইনফরমেশন থেকে আমাদের কি করতে হবে? পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের দুইটা ইনফরমেশন এট লিস্ট লাগবে। সেই দুইটা ইনফরমেশন হচ্ছে তার উপকেন্দ্র এবং তার নিয়ামক রেখা। যদি আমরা তার উপকেন্দ্র এবং নিয়ামক রেখাটা বের করতে পারি, তখন আমরা ডাইরেক্ট সেই পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। এখন যদি এইখান থেকে আমরা উপকেন্দ্র জানি কিন্তু পরাবৃত্তের সমীকরণটা জানি না, এখন পরাবৃত্ত না, আমরা উপকেন্দ্র জানি এবং নিয়ামক রেখার সমীকরণটা জানি না। নিয়ামক রেখার সমীকরণটা আমাদেরকে আগে বের করতে হবে। তো নিয়ামক রেখা তার অক্ষরেখার উপরে অলওয়েজ লম্ব হয়, এবং
এইটুকু যে দূরত্ব এখান থেকে এই দূরত্বটা অলওয়েজ সমান হয়, কেননা এই যে বিন্দুটা শীর্ষ এটাও কিন্তু পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা জানি যে এইটা ইজ ইকুয়াল টু এইটা। এটাকে যদি জেড ধরি তখন আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে বলতে পারবো যে এস এ ইজ ইকুয়াল টু এ জেড। ওকে, আবার এই যে এস এ রেখা অথবা এস এ জি রেখা, এই এস এ জি রেখার লম্ব রেখা হচ্ছে আমাদের এম জি রেখা। তো আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে আগে নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। তো নিয়ামক রেখার সমীকরণটা কি? এই রেখার উপরে লম্ব একটা রেখা, যেই রেখাটা এই বিন্দুগামী। ওকে, তো ফার্স্টে আমরা এই বিন্দুটা আগে বের করে নিই। যদি এইটা আর এইটা সমান হয় তখন এই যে বিন্দুটা এই বিন্দু কি করছে? এস আর জেড এর মধ্যবিন্দু, রাইট? সো এটাকে আমরা যদি ধরি x1, y1, তাহলে আমরা বলতে পারবো যে x1 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -2 এবং y1 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে x1 6 ইজ ইকুয়াল টু -4, তাহলে x1 ইজ ইকুয়াল টু হবে 2। আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি y1 6 ইজ ইকুয়াল টু 4, তাহলে y1 ইজ ইকুয়াল টু 10। ওকে, সো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 2, 10। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো এই রেখার সমীকরণ বের করার জন্য আমরা আগে এই রেখার সমীকরণটা বের করে নিই। এই রেখার সমীকরণটা কি? তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু যদি আমরা জানি তাহলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তো সরলরেখার সমীকরণ যদি বের করি তাহলে y y1 ডিভাইডেড বাই x x1 is equal to y1 y2 divided by x1 x2। এখান থেকে আমরা খুব সহজেই সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারবো। ওকে, তো এটা যদি হয় তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটা দাঁড়াবে 2x y plus 6 is equal to 0। এটা হচ্ছে কি আমাদের এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার সমীকরণ। ওকে, সো এখন যদি আমরা এই যে রেখাটা বের করি নিয়ামক রেখা, নিয়ামক রেখাটা কি হবে? অক্ষরেখার উপর লম্ব হবে। সো এই রেখার লম্ব সমীকরণটা হচ্ছে x plus 2y plus k is equal to 0। এখন এই k এর মানটা বের করতে হবে। k এর মানটা কিভাবে বের করব? এই যে বিন্দুটা 210, এটা যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে 2 plus 20 plus k is equal to 0, তাহলে k is equal to -22। তাহলে আমরা কি পেলাম? এই রেখার সমীকরণটা পেয়ে গেলাম। এই রেখার সমীকরণটা কি দাঁড়ায় আমাদের? এই রেখার সমীকরণটা দাঁড়ায় x plus 2y -22 is equal to 0। ওকে, এবার আমরা যে কাজটা করব, আমরা পরাবৃত্তের সংজ্ঞায় চলে যাব। পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে যে যে কোনো চলমান বিন্দু থেকে যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখার দূরত্ব সমান হয় তখনই সেটা আমরা কি বলি? পরাবৃত্ত বলি। সো p বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy। ওকে, সো এই xy থেকে যদি s এর দূরত্ব অর্থাৎ sp is equal to pm, তাহলে sp equal to কি দাঁড়ায়? তাহলে sp square equal to pm square। তাহলে sp square দাঁড়ায় x plus 6 whole square plus y plus 6 whole square। ওকে, এটা দাঁড়াচ্ছে কি আমাদের এইটুকু দূরত্বের স্কয়ার। এরপর আমরা কি করব? এইটুকু দূরত্বের স্কয়ার বের করব। এইটা কি? এই বিন্দু থেকে যদি একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব আঁকি তাহলে কোন বিন্দু থেকে কোন রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এই রেখাটা কত? x plus 2y -22। সো x plus 2y -22 হোল স্কয়ার, আর নিচে হবে কি √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হোল স্কয়ার। ওকে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব? এই পরাবৃত্তটার সমীকরণ পেয়ে যাব। এর পরের প্রশ্নে বলছে যে এই ইনফরমেশনগুলো থেকে আমাদের এই উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে। এখন এই উপবৃত্তের একটা উপকেন্দ্র দেওয়া আছে যেটা হচ্ছে 2, -1, একটা নিয়ামক রেখা দেওয়া আছে যেটা হচ্ছে x - 2y plus 2 equal to 0, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2। এখন আমরা যদি উপবৃত্তের সংজ্ঞা থেকে খেয়াল করি, উপবৃত্তের সংজ্ঞা হচ্ছে উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু এবং নিয়ামক রেখার যে দূরত্ব তাদের অনুপাত সর্বদা উৎকেন্দ্রিকতার সমান, অর্থাৎ SP by PM is equal to E। তাহলে আমরা বলতে পারি SP is equal to E dot PM
তাহলে sp স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার ডট pm স্কয়ার। ওকে, এখন এটা যদি p বিন্দু হয় তার স্থানাঙ্ক হচ্ছে x, y, চলমান বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ x y হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে x minus 2 হোল স্কয়ার প্লাস y plus 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে দূরত্ব তার স্কয়ার, সো দূরত্ব হচ্ছে কত, x minus 2y plus 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই root over 1 plus 2 square whole square। ওকে, সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এই উপবৃত্তের সমীকরণটা খুব সহজেই বের করতে পারি। রাজশাহী বোর্ড 2019 এর প্রশ্ন বলা আছে একটা অধিবৃত্ত 16y square minus 9x square is equal to 144। এটা একটা অধিবৃত্ত। অধিবৃত্ত কিভাবে বুঝলাম, x স্কয়ার আর y স্কয়ারের সহগ হচ্ছে আলাদা এবং তাদের মধ্যে মাঝখানে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে মাইনাস। যদি এমন হয় তাহলে এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। বলছে এই অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ বের করতে। অসীম তট রেখা হচ্ছে, এটা যদি আমাদের অধিবৃত্ত হয় তাহলে এখান থেকে আমাদের যে রেখাটা এর অসীম পর্যন্ত যাবে এবং এখান থেকে যে রেখাটা অসীম পর্যন্ত যাবে, এই যে রেখাটা, এই রেখাটাই হচ্ছে আমাদের অসীম তট রেখা। ওকে, অসীম তট রেখা সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করব এইচএসসি একাডেমিক ব্যাচে। তো এখান থেকে আমরা যদি অসীম তট রেখার সমীকরণটা বের করতে চাই, আমরা জানি y is equal to plus minus b by a x। এটাই হচ্ছে আমাদের অসীম তট রেখার সমীকরণ। প্লাস মাইনাস আছে অর্থাৎ দুইটা সরল রেখা, এখানে দেখো আমাদের দুইটা সরল রেখাই কিন্তু অসীম তট রেখা চলে আসছে। সো এখান থেকে আমরা যদি b আর a এর মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, 16y square by 144 minus 9x square divided by 144 is equal to 1। ওকে, সো y square by 144 by 16 আর x square by 144 by 9, এটা হচ্ছে আমাদের b স্কয়ার এবং এটা হচ্ছে আমাদের a স্কয়ার। সো এখান থেকে আমরা হিসাব করলে পাবো 9 আর এখান থেকে আমরা হিসাব করলে পাবো 16। ওকে, সো b স্কয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে b ইজ ইকুয়াল টু 3, শুধু পজিটিভ মানটাই আমরা নিলাম। আর a স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে a ইজ ইকুয়াল টু 4, শুধু পজিটিভ মানটা নিয়ে। তাহলে আমরা যদি এখান থেকে এখানে বসিয়ে দেই তাহলে y ইজ ইকুয়াল টু কি পাবো, প্লাস মাইনাস 3/4x। এরপরে বলছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্র এবং তার নিকটতম যে নিয়ামক রেখা তাদের মধ্যবর্তী দূরত্ব 14 একক এবং তাদের উৎকেন্দ্রিকতা হচ্ছে 3/4। তাহলে আমরা যদি সেই অনুযায়ী চিত্র আঁকি, খেয়াল করো, এটা যদি আমাদের উপবৃত্ত হয় এবং এটা যদি তার একটা উপকেন্দ্র হয় এবং এটা যদি তার একটা নিয়ামক রেখা হয়, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাই হচ্ছে আমাদের কত একক, 14 একক। ওকে, আমাদের বলছে যে এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এই যে উপকেন্দ্রটা আছে, এই উপকেন্দ্র দিয়ে সরাসরি যে লম্বটা গেছে সেটাই হচ্ছে তার উপকেন্দ্রিক লম্ব। সো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, এইখান থেকে আমরা a এর মানটা বের করব এবং b এর মানটা বের করব। যেহেতু উপবৃত্ত, সেহেতু উপবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে এই a আর b এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কয়ার বাই a। ওকে, তো আমরা এখান থেকে যে কাজটা করব যে ফার্স্টে a এর মানটা বের করব। a কোনটা, a হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের a। ওকে, সো এখন আমরা জানি যে এইটুকু হচ্ছে AE আর এইটুকু হচ্ছে A বাই E। তাহলে এইটুকু দূরত্ব অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি, এই যে বড় দূরত্বটা মাইনাস এই দূরত্বটা হবে।
সো আমরা ডাইরেক্ট বলতে পারি যে a বাই e মাইনাস ae ইজ ইকুয়াল টু 14। এখন e এর মান জানি, e এর মান যদি জানি এখান থেকে ক্যালকুলেট করে আমরা বলতে পারবো যে 4a বাই 3 মাইনাস 3 বাই 4a ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করতে পারবো। ওকে, এরপরে আমাদের b এর মানটাও বের করতে হবে। b এর মান কিভাবে বের করব? b এর মানটা বের করব, আমরা জানি উৎকেন্দ্রিকতার সূত্র, উৎকেন্দ্রিকতা e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। সো এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে a এর মানটা পেয়ে গেছি, a এর মানটা বসাই দিব, e এর মান জানি 3/4, সেখান থেকে ক্যালকুলেট করে আমরা b এর মানটা বা সরাসরি b স্কয়ার এর মানটা খুব সহজেই বের করতে পারবো। যদি b স্কয়ার এর মান জানি, a স্কয়ার এর মান জানি, তাহলে a এর মান জানি, তাহলে আমরা কি 2b স্কয়ার বাই a এখানে বসায় আমরা তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা খুব সহজেই বের করতে পারবো। কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্ন দেওয়া আছে, একটা পরাবৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং তার উপকেন্দ্র হচ্ছে 1,0 বিন্দুতে এবং তার একটা শীর্ষ হচ্ছে 2/√3, 0 বিন্দুতে। এইখান থেকে আমাদের এই উপবৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো এখন উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে a হচ্ছে এইটুকু আর b হচ্ছে এতটুকু। ওকে, তো আমাদের যে প্রথম কাজটা, সেটা আমাদের কাজ কি, এই a বের করা এবং b বের করা। তো এইটুকু যদি a হয় তাহলে a এর মানটা কত, 2/√3 না? কারণ এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি x অক্ষ হয়, তাহলে এটা আমরা বলবো যে এটা কি 2/√3, 0। সো আমাদের a এর মান কত চলে আসলো, 2/√3। ওকে, এরপরে এইটুকু, এইটুকু কি, এইটুকু হচ্ছে ae। এখন ae এর মান হচ্ছে 1। ae যদি 1 হয় তাহলে আমরা e এর মান বলতে পারবো 1/a, 1/a থেকে বলতে পারবো √3/2। এখান থেকে আমরা এখন b এর মানটা বের করব। b এর মানটা কিভাবে বের করব? আমরা জানি e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তো 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এখান থেকে a এর মান যদি আমরা বসাই দেই, a এর মান বসাই দিলে আমরা খুব সহজেই e এর মানটা বের করতে পারবো। এবার আমরা যদি a আর b এর মানটা এখানে বসাই দেই তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা চলে আসবে। দিনাজপুর বোর্ড 2019 এর প্রশ্ন, একটা অধিবৃত্ত দেওয়া আছে, যে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। এটা একটা অধিবৃত্ত। তো আগে এই সমীকরণটাকে আমরা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করি। তো এটাকে যদি আমরা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করতে যাই তাহলে 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে 4y স্কয়ার বাই 36 মাইনাস 9x স্কয়ার বাই 36 ইজ ইকুয়াল টু 1। তারপর কাটাকাটি করলে y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন এই যে সমীকরণটা, এই সমীকরণের চেহারাটা কেমন, মানে এই অধিবৃত্তের চেহারাটা কেমন? এই অধিবৃত্তের চেহারাটা হচ্ছে এমন। ওকে, এটা হচ্ছে আমাদের এই অধিবৃত্তের চেহারা। যেহেতু আগে y স্কয়ার তারপর x স্কয়ার, মাঝখানে মাইনাস আছে, তাই অধিবৃত্তটা কি উপর নিচ বরাবর থাকবে। যদি এখানে x স্কয়ার আর এখানে y স্কয়ার থাকতো তখন অধিবৃত্তের চেহারা হইতো এমন এমন। ওকে, তো এখান থেকে আমাদের অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে e ইজ ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, এটার জন্য 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার যদি এরকম হইতো তখন e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে এই a স্কয়ার আর b স্কয়ারের মানটা বসাই দেই আমাদের e এর মানটা চলে আসবে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা কি আসবে, চলে আসবে। চট্টগ্রাম বোর্ড 2019 এর প্রশ্ন, 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 1 এই উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই উপবৃত্তের সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসব। তো স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমরা যে কাজটা করব, x স্কয়ার বাই 1/5 প্লাস y স্কয়ার বাই 1/4 ইজ ইকুয়াল টু 1। ওকে, তো
এখান থেকে আমরা বলতে পারি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 1/5 আর b স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। এখন এই a স্কয়ার আর b স্কয়ার থেকে আমরা বলতে পারি যে আমাদের b গ্রেটার দেন a। যেহেতু b গ্রেটার দেন a, সেহেতু আমাদের উপবৃত্তের চেহারাটা হবে এমন। ওকে, অর্থাৎ উপবৃত্তটা কি হবে, এরকম দাঁড়ানো হবে। তো যেহেতু দাঁড়ানো, সেহেতু তার নিয়ামক রেখাগুলো কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, রাইট? এবং তার কেন্দ্র কত হবে, যেহেতু x এর সাথে আর প্লাস মাইনাস কিছু নাই, সেহেতু এখানে বলতে পারি তার কেন্দ্র হবে কি আমাদের মূল বিন্দু। ওকে, তো আমরা বলতে পারি যে এই বিন্দুটা আর এই বিন্দুটা হবে 0, b বাই e, আর এই বিন্দুটা হবে 0, b বাই e। ওকে, তাহলে আমাদের যে টার্গেট b বাই e টা বের করতে হবে। তাহলে এই রেখার সমীকরণ হবে কি, y ইজ ইকুয়াল টু b বাই e, আর এই রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু মাইনাস b বাই e। সো আমরা কি করব, জাস্ট e এর মানটা বের করব। এখন e এর মানটা বের করব, e এর মান হচ্ছে e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, যেহেতু এটা দাঁড়ানো অর্থাৎ উপবৃত্তটা দাঁড়ায় আছে, সেহেতু আমাদের e এর মানটা কত হবে, রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। যদি উপবৃত্তটা এরকম শোয়ানো থাকতো তখন 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার হতো। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা a স্কয়ার এর b স্কয়ার এর মানটা বসাই দিব, আমরা e এর মানটা পেয়ে যাব। তাহলে এরপরে আমরা জাস্ট y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, b এর মান বসাবো, e এর মান বসাবো, সেখান থেকে আমরা এই নিয়ামক রেখার সমীকরণ দুইটা বের করে ফেলতে পারবো। এরপরে বলছে যে 9y স্কয়ার মাইনাস 16x স্কয়ার মাইনাস 64x মাইনাস 54y মাইনাস 127 ইজ ইকুয়াল টু 0। এই এই অধিবৃত্তটার উপকেন্দ্র বের করতে হবে, দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে এবং তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো যে কোনো কনিক্সের ম্যাথ সলভ করার আগে আমরা যে কাজটা করি, যে এই কনিক্সটাকে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। তো এটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে আনো, তাহলে কি 3y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3y ইনটু 9 প্লাস 9 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, এরপরে মাইনাস 4x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 4x ইনটু 8 প্লাস 8 স্কয়ার মাইনাস 8 স্কয়ার মাইনাস 127 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে তুমি যদি একদম ক্যালকুলেট করে নিয়ে আসো, তখন দেখবা যে y মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস x প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণটা তোমাদের চলে আসবে। খেয়াল করে দেখো যে আমাদের এই যে সমীকরণটা, এই সমীকরণের যে অধিবৃত্তটা, তার চেহারা হবে এমন। ওকে, অর্থাৎ এই সমীকরণ, এই অধিবৃত্তটা কি হবে, উপরে আর নিচে খোলা থাকবে, রাইট? তো এই ধরনের সমীকরণের উপকেন্দ্রগুলো কি হবে, এখানে আর এখানে হবে। তো আমাদের এটাকে আমরা কি করব, এটাকে ক্যাপিটাল y স্কয়ার বাই 16 মাইনাস ক্যাপিটাল x স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1 এই আকারে লিখব। তাহলে যেহেতু আমাদের অধিবৃত্তটা কি হচ্ছে, উপরে আর নিচে খালি আছে, সেহেতু আমরা কি করব, তার উপকেন্দ্রের স্থানাঙ্কগুলো হবে 0, প্লাস মাইনাস b e। কেননা এই কেন্দ্র থেকে আমাদের ই পর্যন্ত, উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কি বি ই, এই বরাবর বি, এবং সেই দূরত্ব বি এর সাথে ই গুণ করলে আমরা উপকেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা পাবো। ওকে, তাহলে আমরা কি করব, 0, প্লাস মাইনাস বি ই, অর্থাৎ আমরা বলতে পারি ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু 0 আর ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ই। তাহলে কি x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আর y মাইনাস 3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b। y এর নিচে যা আছে সেটা হচ্ছে b স্কয়ার, তাহলে b হবে কত, 4, আর রুট ওভার 1 প্লাস অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের ই হচ্ছে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার হওয়ার কথা, কিন্তু যেহেতু এই জিনিসটা উপরে নিচে আছে, সেহেতু এটা কি হবে, a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, এখান থেকে আমরা কি পাবো,
x আর y এর স্থানাঙ্ক পেয়ে যাব, যে স্থানাঙ্ক দুইটা কি হবে আমাদের তার উপকেন্দ্রের দুইটার স্থানাঙ্ক হবে। এরপরে যেটা বলছে আমাদেরকে যে তার দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো মধ্যবর্তী দূরত্বটা কি? দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2BE। ওকে, এখান থেকে আমরা তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবো। এবং লাস্টলি আমাদের বলছে তার উপকেন্দ্রিক লম্ব, অর্থাৎ এই যে লম্বটা, এই লম্বের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। নরমাল অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সূত্র হচ্ছে 2b²/a। ওকে, কিন্তু যেহেতু এটা আমাদের উল্টা, অর্থাৎ উপরে নিচে খালি, সেহেতু এটা হবে না, আমাদের হবে কি 2a²/b। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা তার উপকেন্দ্রিক লম্বটা পেয়ে যাব। সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন বলা আছে যে এই বিন্দু, অর্থাৎ এই মূল বিন্দুটাকে যদি আমরা কেন্দ্র চিন্তা করি এবং এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে কোনো একটা পরাবৃত্তের শীর্ষে স্পর্শ, তাহলে সেই পরাবৃত্তের নিয়ামক রেখাটা বের করতে হবে। এখন এটা যদি কেন্দ্র হয়, এটা যদি শীর্ষে স্পর্শক হয়, তখন আমাদের জিনিসটা দেখতে এমন হবে। ওকে, পরাবৃত্তটা দেখতে এমন হবে। এখন আমাদের নিয়ামক রেখাটা বের করতে হবে। নিয়ামক রেখাটা কোথায় হবে? এখানে হবে, এবং এইখান থেকে আমরা যদি একটা লম্ব আঁকি তাহলে সেটা দেখতে এমন হবে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এই রেখার সমীকরণটা বের করতে হবে। এখন এই রেখার সমীকরণ বের করতে তোমাদের পরাবৃত্তের কোনো জ্ঞানই লাগবে না। এটা করতে তোমাদের জাস্ট সিম্পল সরল রেখার চ্যাপ্টার, সেই সরল রেখার চ্যাপ্টারের নলেজ লাগবে। তো এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা করি, এইখান থেকে এইটুকু দূরত্ব, ফার্স্টে যে সরল রেখাটা দেওয়া আছে সেটার ইকুয়েশন আমরা বের করি। তো এইটার ইকুয়েশন হচ্ছে x by -4 plus y by 4 is equal to 1। তাহলে আমরা বলতে পারি যে x minus y is equal to minus x plus y is equal to 4। তাহলে x minus y plus 4 is equal to 0। এখন আমাদেরকে এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো পরাবৃত্ত থেকে আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এইখান থেকেও এই পর্যন্ত সেই একই দূরত্ব। এই ম্যাথটা করতে খালি এইটুকু জ্ঞানে আমাদের দরকার। পরাবৃত্তর এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত ততটুকুই দূরত্ব, অর্থাৎ এইটার যে দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত তার দ্বিগুণ দূরত্ব। তো এখান থেকে যে দূরত্ব সেইটা আগে আমরা বের করি। তো এখান থেকে দূরত্বটা বের করতে হলে আমরা কি করব? x minus y plus 4 divided by root over 1 plus 1, এটাকে মডুলাস করব। x এর জায়গায় বসাবো 0, y এর জায়গায় বসাবো 0। তাহলে এটা কি হবে? আমাদের টোটাল দৈর্ঘ্য হবে, অর্থাৎ 4/√2 বা 2√2, এতটুকু দূরত্ব। ওকে, তাহলে এই যে রেখাটা, এই রেখাটা দেখো আমাদের এই রেখাটা সমান্তরাল, রাইট? কেননা এই রেখাটা হচ্ছে তার লম্ব, আর এই রেখাটা কি তার উপর আবার লম্ব। সো এই রেখা পরস্পর, এই রেখা লম্ব, তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা কি এই রেখার সমান্তরাল। সো এটা যেহেতু এই রেখার সমান্তরাল, সো আমরা বলতে পারি যে x minus y plus k is equal to 0। এটা কি এই রেখার সমীকরণ। তাহলে এখান থেকে এই রেখার দূরত্ব হবে এটার দ্বিগুণ, রাইট? সো আমরা বলতে পারি 0 minus 0 plus k divided by root over 2, মডুলাস করলে হবে 2 into 2√2। সো আমরা পাই যে মডুলাস অফ k is equal to 8। তাহলে k এর মান কত পাই? প্লাস মাইনাস 8। ওকে, তাহলে আমরা বলতে পারি যে x minus y plus minus 8 is equal to 0। এখন আমরা কোন রেখা, এখানে দেখো দুইটা রেখা আছে, কিন্তু আমাদের পরাবৃত্তের নিয়ামক রেখা কিন্তু একটাই হয়। যেহেতু একটা হয়, সেহেতু এখান থেকে একটা আমাদের বাদ দিতে হবে। কোনটা বাদ দিব? তো এটার জন্য আমরা যে কাজটা করব, এই ইকুয়েশনটাকে y is equal to x plus minus এই টাকাকে প্রকাশ করি। প্রকাশ করলে দেখা যাবে যে আমাদের কি আসতেছে? একটা আসতেছে y is equal to x plus 8, আর একটা আসতেছে x minus 8। এখন এই আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে এই যে ধ্রুব সংখ্যাটা, এই ধ্রুব সংখ্যাটা কি বলে? কি বলে হচ্ছে আমাদের y অক্ষের খণ্ডিতাংশ। সো y অক্ষের খণ্ডিতাংশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ, রাইট? এটাও কিন্তু পজিটিভ, নিচের দিকে না। যেহেতু পজিটিভ, সেহেতু এইটা ইউজ করা যাবে না, ইউজ করতে হবে এইটা, অর্থাৎ আমাদের করতে হবে কি প্লাস 8টা ইউজ করতে হবে। সো আমাদের এই রেখার সমীকরণ কি দাঁড়ায়? x
মাইনাস ওয়াই প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, যেটা হচ্ছে এই রেখার সমীকরণ। ওকে, এখন যদি তোমাদেরকে বলে যে এই পরাবৃত্তের সমীকরণটাও বের করো, তখন আমরা কি করব, পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু নিব, যে বিন্দুটা হবে x, y, এবং এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র। সো এখান থেকে এইটার দূরত্ব আর এখান থেকে এই রেখার দূরত্বটা কি হবে, অলওয়েজ সমান হবে। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে বলবো যে SP ইজ ইকুয়াল টু PM। ওকে, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, সো এটাকে আমরা O এর জায়গায় S ও লিখতে পারি, এটাকে P বললাম, এটাকে M বললাম, তাহলে SP ইজ ইকুয়াল টু PM। এই দূরত্ব আর এই দূরত্ব সমান ধরে ইকুয়েশন আমরা বের করে ফেলতে পারবো খুব সহজেই। এর পরের প্রশ্নে বলছে যে এই যে রেখাটা, এই রেখাটা একটা উপবৃত্তের নিয়ামক রেখা, আর সেই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের মূলবিন্দু। সেই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2। তাহলে আমাদের এই উপবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে হবে। তা এখন আমি ধরে নিব যে এই উপবৃত্তের উপকেন্দ্রটা হচ্ছে আলফা, বিটা। ওকে, এখন এই যে রেখাটা, এই রেখাটা কি উপবৃত্তের অক্ষরেখা। এই অক্ষরেখাটা কি নিয়ামক রেখার সাথে লম্ব, এবং সেটা অবশ্যই উপকেন্দ্র এবং কেন্দ্রগামী, রাইট? তাহলে দেখো যে এই রেখাটার ইকুয়েশন কি হবে। এই রেখাটার ইকুয়েশন কি ছিল? এই রেখাটার ইকুয়েশন ছিল x minus y plus 4 is equal to 0, রাইট? তাহলে এই রেখাটা হচ্ছে এই রেখাটার লম্ব রেখা, তাহলে এই রেখাটা হবে x plus y plus k is equal to 0। তা আবার এই রেখাটা যেহেতু মূল বিন্দুগামী, সেহেতু আমাদের k এর মান কি হবে, 0 হবে। সুতরাং এই রেখাটার ইকুয়েশন কি দাঁড়ালো, x plus y equal to 0। এখন এই আলফা বিটা বিন্দু দুইটা, এই বিন্দু দুইটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের x plus y equal to 0 রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলি যে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা। ওকে, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এখন আসো যে আমি যদি একটা সিম্পল উপবৃত্ত আঁকতাম, ওকে, এই যে সিম্পল উপবৃত্তটা, এটা যদি তার উপকেন্দ্র দুইটা হইতো, এটা যদি নিয়ামক রেখা হইতো, তাহলে এইটুকু হইতো আমাদের কি a, এইটুকু হইতো AE, আর এইটুকু হইতো A/E, রাইট? তাহলে খেয়াল করো এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্ব হওয়ার কথা কি আমাদের AE, রাইট? যদি আমি এইটুকুকে a ধরি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি, আমরা এটা এই উপবৃত্তটা কিন্তু রোটেটেড, রাইট? মানে একটু ঘুরে গেছে, যেহেতু ঘুরে গেছে আমরা তাকে ডাইরেক্ট a বলতে পারতেছি না। তাও আমি আমাদের সুবিধার জন্য আমি এই যে এখান থেকে 0 থেকে তার শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি ধরলাম a। ওকে, স্মল a। তাহলে AE, এই দূরত্বটা কি, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে এই বিন্দুর দূরত্বটা কি হবে, √α² প্লাস বিটা স্কয়ার। ওকে, এখন এইখান থেকে ই এর মান আমরা জানি, তাহলে ই এর মান যদি বসাই দেই, তাহলে আমাদের এ এর মান কত দাঁড়ায়, 2α² প্লাস বিটা স্কয়ার হোল রুট। ওকে, আচ্ছা, এরপরে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত, আমরা আগের প্রশ্নে বের করছিলাম, সেটা ছিল 2√2, রাইট? তাহলে 2√2টা কি হবে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ a/e। তাহলে আমরা এখানে বলতে পারবো a/e। তাহলে e এর মান কত, 1/√2। তাহলে আমরা এখানে বলতে পারবো 2 ইজ ইকুয়াল টু a। তাহলে এই a এর মানটা কত দাঁড়ায়, এর মানটা দাঁড়ায় হচ্ছে 2α² প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আমি স্কয়ার করে দিছি একবারে। তাহলে α² প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এখন তুমি যদি আলফা ইকুয়াল টু কি ছিল, মাইনাস বিটা ছিল, তাহলে মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এখান থেকে দেখবা যে বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আসবে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বিটা যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে আলফা হবে কি, আলফা হবে মাইনাস প্লাস 1। ওকে, তাহলে আমাদের উপকেন্দ্রটা কি দাঁড়াচ্ছে, উপকেন্দ্র দাঁড়াচ্ছে 1
-1 আর কি -1 1। এটাই হচ্ছে কি আমাদের আনসার। যশোর বোর্ড 2019 এর প্রশ্ন। বলা আছে দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে এই দুইটা বিন্দু হচ্ছে একটা উপবৃত্তের উপকেন্দ্র। তাহলে সেই উপবৃত্তের ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। আর দেওয়া আছে বৃহদাক্ষর মান হচ্ছে কত? 2। এখন কথা হচ্ছে এই উপবৃত্তের বৃহদাক্ষ কখনো 2 হতে পারে না। কেননা এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি এবং যদি আমরা উপবৃত্তটা ড্র করি, ওকে, তাহলে এর মধ্যবিন্দুটা হবে আমাদের কেন্দ্র। আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, তার থেকে অবশ্যই আমাদের বৃহদাক্ষের মানটা বেশি হবে। এখন খেয়াল করো যে আমরা যদি এখন ক্যালকুলেট করি, তাহলে এইটুকু টোটাল দূরত্ব যেটা পাবো সেটা পাবো আমরা 8। ওকে, এখন 8 যদি পাই তাহলে আমাদের বৃহদাক্ষ অবশ্যই, বৃহদাক্ষ কোনটা? এখান থেকে এই পর্যন্ত এটা, তাহলে এই পুরাটার মান অবশ্যই 8 থেকে বেশি হবে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি বৃহদাক্ষের মান হচ্ছে 2। সো ফিজিক্যালি এই প্রবলেমটা সলভ করা পসিবল না। তো আমি যে কাজটা করব, আমি এটাকে বৃহদাক্ষের মান না ধরে আমি এটাকে ক্ষুদ্রাক্ষের মান ধরব। ওকে, সো ক্ষুদ্রাক্ষের মান যদি 2 হয় তখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? ওকে, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে বৃহদাক্ষের মান হচ্ছে 8। তাহলে আমাদের এইখান থেকে এইটুকুর মান কত? 4। সো আমরা বলতে পারি যে এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্রের স্থানাঙ্ক হবে কত? 7 2, রাইট? 11 থেকে 14, 14 ভাগ দিকে 7, তাহলে আমাদের কেন্দ্র হবে কত? 7 2। সো আমরা বলতে পারি যে x - 7 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, এটা নিচে আসবে বৃহদাক্ষের অর্ধেকের স্কয়ার। অর্থাৎ এইটুকুর স্কয়ার কত? এইটুকু হচ্ছে গিয়া আমাদের, আমরা জানি না, সো এইটুকু হচ্ছে a স্কয়ার। আর এইখান থেকে এইটুকু কত? পুরোটা যদি 2 হয় তাহলে এতটুকু হবে কত? 1। সো বাই 1 স্কয়ার ইকুয়াল টু কত? 1। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই a এর মানটা বের করতে হবে। খেয়াল করো, এইটুকু যদি 8 হয় তাহলে এইটুকু কত হবে? 4। সো AE is equal to 4। এখন E হচ্ছে √1 - b স্কয়ার বাই a স্কয়ার is equal to 4, বা a into √a স্কয়ার minus b স্কয়ার বাই a স্কয়ার is equal to 4, বা a স্কয়ার minus b স্কয়ার is equal to 16। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত আসলো? আমাদের 17, রাইট? তাহলে আমাদের a এর মান কত আসবে? √17। সো আমরা যদি এখানে a স্কয়ারের জায়গায় 17 বসাই দিই তাহলে আমরা কি পেয়ে যাব? এই উপবৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। এখন ধরো এখানে আমাদের ক্ষুদ্রাক্ষের মান না দিয়ে ধরো বৃহদাক্ষের মানই দিয়ে দিল। এখন সেই বৃহদাক্ষের মানটা কি হতে হবে? অবশ্যই 8 এর থেকে বেশি হতে হবে। তো আমি যে কাজটা করব, এখানে 8 না ধরে আমি বৃহদাক্ষের মান ধরে করব। সেই বৃহদাক্ষের মানটা হচ্ছে ধরো 16 ধরো। ওকে, বৃহদাক্ষের মান 16। এখন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 8, রাইট? 16, সরি। তাহলে শুধু a এর মান কত দাঁড়াবে? আমাদের a এর মান দাঁড়াবে 8। ওকে, আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত? 4। সো AE is equal to কত? 4। তাহলে 8 এর এর মান যদি 8 বসাই তাহলে E এর মান কত পাবো আমরা? হাফ, রাইট? এখন E is equal to কি? √1 - b স্কয়ার বাই a স্কয়ার is equal to কত? হাফ। তাহলে আমরা যদি এখন a এর মানটা বসাই তাহলে কি পাবো? a স্কয়ার - b স্কয়ার বাই a স্কয়ার is equal to 1/4। এখন a এর মান হচ্ছে 8, সো a স্কয়ার হবে 64। সো 64 - b স্কয়ার বাই 64 is equal to 1/4। 4 দিয়ে কাটলে এখানে থাকবে 16। সো 64 - b স্কয়ার is equal to 16। তাহলে b স্কয়ার 64 থেকে 16 বাদ দিলে যা হয় তা, তাহলে b এর মান রুট করলে যা হয় তা। ওকে, b আসবে 48। সো রুট করলে আসবে √48। সো এখন যদি আমরা এখানে a স্কয়ারের জায়গায় বসাই, a কত? 8, তাহলে এখানে আসবে 64 আর এখানে আসবে কত? 48। বরিশাল বোর্ড 2019 এর প্রশ্ন।
বলা আছে যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 1 মাইনাস y, এই পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে হবে। তো এখন খেয়াল করো যে এটাকে যদি আমরা কি লিখি, ক্যাপিটাল x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y চিন্তা করি, তাহলে এই উপবৃত্তটা দেখতে কেমন? এই উপবৃত্তটা দেখতে হচ্ছে এমন হবে, রাইট? অর্থাৎ খাড়া উপরের দিকে, নিচের দিকেও হতে পারে, ঠিক না? তো আমি আপাতত ধরলাম এটা খাড়া উপর দিকেই যাচ্ছে। এখন এটা যদি হয় তাহলে আমাদের উপকেন্দ্র হবে যে y is equal to a, ওকে? এখন এটা কি, যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে x স্কয়ার is equal to 4ay, এখান থেকে আমরা বলতে পারি a is equal to কত? 1। তাহলে যদি উপকেন্দ্রের মানে এটা যদি y equal to a হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, a, ওকে? সো এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কত? 0, a বা ক্যাপিটাল A। তাহলে কি x is equal to 0, অর্থাৎ ক্যাপিটাল x is equal to 0 আর ক্যাপিটাল y is equal to কত? a। তাহলে x কত ছিল? x ছিল স্মল x, অর্থাৎ স্মল x is equal to 0, ক্যাপিটাল y কি ছিল? 1 minus y। সো 1 minus y is equal to এর মান কত? এর মান 1। 1 minus y equal to 1, তাহলে স্মল y is equal to কত? 0। তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কত? 0, 0। এর পরের প্রশ্নে বলছে যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px, এই পরাবৃত্তটা যদি 3, -2 বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে। তো ফার্স্টে আমরা p এর ভ্যালুটা বের করি। p এর ভ্যালুটা কিভাবে বের করব? x এর জায়গায় 3 আর y এর জায়গায় -2 যদি ইনপুট দেই তাহলে p এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে y এর জায়গায় যদি 2 দেই তাহলে 4 is equal to 4p into 3, ওকে? তাহলে p এর মান কত আসবে? 1/3। এখন তাহলে আমাদের পরাবৃত্তের সমীকরণ কি দাঁড়ায়? y স্কয়ার is equal to 4 into 1/3 into x, ওকে? আচ্ছা, এখন আমরা জানি যে এই সমীকরণটা দেখতে এমন, ওকে? যদি এমন দেখতে হয় তখন আমাদের কি করতে হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখাটা যাচ্ছে তার সমীকরণ বের করতে হবে। আর এই সমীকরণটা হচ্ছে x is equal to a, রাইট? তো x is equal to a যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে a এর মান কত? এর মান হচ্ছে 1/3। সো x is equal to 1/3, সুতরাং কি হবে? 3x equal to 1। ঠিক একই সাথে নিয়ামক রেখার সমীকরণ হবে x is equal to -a। সো x is equal to -1/3, সুতরাং -3x is equal to -1। এটা হচ্ছে কি আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আর যদি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, অর্থাৎ 4/3। এর পরের প্রশ্নে বলছে যে একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা হচ্ছে 6,1 আর 10,1, আর এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে কত? 3। এখান থেকে আমাদের এই অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো আমরা যদি এই জিনিসটা গ্রাফে রাফলি প্লট করি তখন আমরা দেখতে পাবো 10,1 বিন্দুটাকে ধরলাম এইটা, আর 6,1 বিন্দুটাকে ধরলাম এইটা। তাহলে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তটা, এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, এটা হচ্ছে কি আর একটা নিয়ামক রেখা। এটা হচ্ছে আমাদের 6,1 আর এটা হচ্ছে কত? 10,1। এখান থেকে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা তার কেন্দ্রটা বের করব। সো কেন্দ্রটা কি? কেন্দ্রটা হচ্ছে আমাদের দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দু। সো আমাদের কেন্দ্রটা হবে কি? 10 + 6 অর্থাৎ 16/2 অর্থাৎ 8,1। সো আমাদের অধিবৃত্তের সমীকরণটা দাঁড়াবে x minus 8 whole square by a square minus y minus 1 whole square by b square is equal to 1। এখন এখান থেকে আমাদের a আর b এর মানটা বের করতে হবে। তো খেয়াল করো যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, হ্যাঁ, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে a e, রাইট? সো
এইটুকু দূরত্ব এটা হচ্ছে কি দুইটা কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব তার অর্ধেক। সো দুইটা উপকেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত 4। সো এইটুকু দূরত্ব হবে কত 2। সো আমরা বলতে পারি যে 2AE = 4, তাহলে AE = 2। E এর মান কত? E এর মান দেওয়া আছে 3, সো A এর মান কত হবে 2/3। ওকে, এখান থেকে আমরা কি এর মান কিসের মান পেয়ে গেলাম? A এর মানটা পেয়ে গেলাম। এরপরে আমাদের B এর মানটা বের করতে হবে। তো B এর মান যদি বের করি তো E = √1 + B² / A²। এখানে যদি আমরা A এর মানটা ইনপুট দেই, E এর মানটা ইনপুট দেই, তাহলে এখান থেকে আমরা B এর মানটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে A এর মান পেয়ে গেছি, B এর মান পেয়ে গেছি, এখানে ইনপুট দিয়ে দিব, তাহলে আমরা কি আমাদের অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এরপরে 18 সালের পরীক্ষার সেট এ তে বলছিল যে x² / 16 + y² / 9 = 1। এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটাকে x - y - 5 = 0 এই রেখাটা টাচ করছে, অর্থাৎ স্পর্শ করছে। যদি স্পর্শ করে তাহলে কোন বিন্দুতে স্পর্শ করছে, অর্থাৎ স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে বের করব y = x - 5। এরপরে এই y এর মানটা এখানে ইনপুট দিয়ে দিব, তাহলে কি হবে x² / 16 + x - 5² / 9 = 1। এটা দেখো আমাদের x এর একটা দ্বিঘাত সমীকরণ। সো তুমি যদি এখান থেকে x এর মানটা সলভ করো তাহলে এটা সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে মিডল টার্ম করবা, দেখবা হোল স্কয়ার সামথিং মাইনাস সামথিং হোল স্কয়ার আসবে। এখান থেকে হিসাব করলে দেখবা x এর মান আসবে 16/5। এরপরে এই x এর মানটা এখানে বসাই দিলে আমরা y এর একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে যে বিন্দুটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের এই বিন্দুটা, অর্থাৎ এই রেখাটা এই কনিকটাকে যে বিন্দু স্পর্শ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক। 2018 সালের পরীক্ষার সেট বি এর প্রশ্ন বলা আছে যে x² + 6x + 3y = 0। এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার শীর্ষ, উপকেন্দ্র আর উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো প্রথম কথা যে এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা নিয়ে আসি তাহলে খেয়াল করো এখানে x এর ঘাত 2 আছে এবং y এর ঘাত 1 আছে। সো এই জিনিসটা যদি আমরা হিসাব করি তখন আমরা দেখব এটা x² = 4ay এই ফরম্যাটে আসবে এই ইকুয়েশনটা। তো এখান থেকে আমাদের এই ফরম্যাটে আনতে হবে। তো প্রথম কথা হচ্ছে এখানে আমরা লিখব যে x² + 6x + 9 + 3y - 9 = 0। সো এখান থেকে আমরা লিখতে পারবো যে x + 3 হোল স্কয়ার -3 কমন নিলে y - 3। ওকে, সো আমরা কি পাবো যে এখান থেকে হিসাব করলে দেখো আমরা যদি বসাই দিই তাহলে ক্যাপিটাল x² = 3 - 1 ক্যাপিটাল y। ওকে, এটাকে আমরা ডাইরেক্ট -3 লিখি। ওকে, তো এখান থেকে যদি আমাদের বের করতে বলে যে শীর্ষের স্থানাঙ্ক, রাইট? তো এটার শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে ক্যাপিটাল x = 0, ক্যাপিটাল y = 0। তো এখান থেকে আমরা বলতে পারবো যে ক্যাপিটাল x = 0 আর ক্যাপিটাল y = 0। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে ক্যাপিটাল x কি? ক্যাপিটাল x হচ্ছে x + 3। সো আমাদের এখান থেকে বলবো যে x = -3 আর এখান থেকে বলবো y = 3। সো -3, 3 হচ্ছে তার শীর্ষের স্থানাঙ্ক। এরপরে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0, অর্থাৎ সরি a, 0 না 0, a। ওকে, কেন না এই যে রেখাটা, এই রেখাটা দেখতে এমন, ওকে, এমন অথবা এমন, এই দুটোর যে কোনো একটা। তো এরকম যদি হয় তো আমাদের এখানে কি হবে 0, a, রাইট? তো 0, a যদি হয় তখন আমরা বলবো যে ক্যাপিটাল x = 0 আর ক্যাপিটাল y = a। এখন ক্যাপিটাল x মানে কত? ক্যাপিটাল x হচ্ছে আমাদের x + 3। সো x = কত? -3 আর ক্যাপিটাল y হচ্ছে কত? y - 3। আর a এর মান যদি বের করতে চাই তো এর মান বের করতে গেলে এটাকে লিখতে হবে ক্যাপিটাল x² = 4 - 3/4 y। সো এর মান কত? -3/4। সো -3/4 এখান থেকে হিসাব করলে আমরা y এর মানটা পেয়ে যাব। যেটা পাবো সেই -3, সামথিং সেটা হচ্ছে কি আমাদের উপকেন্দ্রিক
লম্বের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 4a। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4a হচ্ছে কত, এইটা। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে -3 মডুলাস করে যদি দৈর্ঘ্য যদি অলওয়েজ পজিটিভ, সো আমরা এটাকে বলবো শুধু 3। কুমিল্লা বোর্ড 2017 তে আসছিল যে y square is equal to 32x, y square equal to 32x। এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর ফোকাস দূরত্ব হচ্ছে 10। ওই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তো এখন এই প্রশ্নটা যদি আমরা একটু চিত্র অনুযায়ী এঁকে দেখি, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। পরাবৃত্তের উপরস্থ মনে করি এই বিন্দুটা হচ্ছে x1, y1। তো উপকেন্দ্র আর এই বিন্দুটা যদি যোগ করি তাহলে আমরা পাবো যে এইটা হচ্ছে আমাদের কত, 10। ওকে, তো এখন এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত সেই একই দূরত্ব, রাইট? সো এইটুকু প্লাস এইটুকু দূরত্ব কত হবে, 10 হবে। তাহলে এটার সমীকরণ কত, x -a। আর এটার স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকুর দূরত্ব হবে a প্লাস a। এইটুকু যদি x হয় তাহলে আমাদের টোটাল কত হবে, x a হবে, এতটুকু হবে x a। তাহলে টোটালটাকে আমি ধরলাম x, তাহলে আমাদের টোটাল ডিসটেন্সটা কত হবে, x প্লাস a। ওকে, তো এখান থেকে আমরা ডাইরেক্ট কি বের করতে পারবো, x এর স্থানাঙ্কটা বের করতে পারবো, অর্থাৎ x1 প্লাস a ইজ ইকুয়াল টু 10। এখন এখান থেকে আমরা a এর মানটা বের করতে পারবো। দেখো 4 ইনটু 8 ইনটু x, তাহলে a এর মান কত, 8। সো x1 প্লাস 8 ইজ ইকুয়াল টু 10। সো x1 ইজ ইকুয়াল টু কত, 2, রাইট? তো x1 এর মান যদি 2 হয়ে যায়, এখন এই x1 টা আমরা যদি এখানে ইনপুট দেই তাহলে আমাদের y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 32 ইনটু 2 অর্থাৎ 64। তাহলে y1 ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের, প্লাস মাইনাস 8। অর্থাৎ এখানে যে বিন্দুটা এই বরাবর, সেই একই বিন্দু থেকে আমাদের দূরত্বটা কত আসবে, 10 আসবে। তাহলে আমাদের এই স্থানাঙ্কটা কত আসবে, 2, প্লাস মাইনাস 8। এরপর সিলেট বোর্ড 2017 তে বলছে যে এই বক্ররেখাটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের এইটুকু দূরত্ব হচ্ছে, অর্থাৎ ও বি প্রাইম, এইটুকু দূরত্ব হচ্ছে 4 এবং AS হচ্ছে 02, A হচ্ছে 32 এবং AS ইকুয়াল টু যদি A প্রাইম S হয়, তাহলে এই যে B প্রাইম কে হচ্ছে বৃহদক্ষ এবং A প্রাইম কে যদি ক্ষুদ্রাক্ষ ধরা হয়, তাহলে আমাদের যে উপবৃত্তটা গঠন করা যাবে সেই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে। ওকে, সো আমরা যদি এখানে একটা উপবৃত্ত আঁকি, এই যে উপবৃত্তটা আঁকলাম, এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো এটা একটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এটা। তো এখন এটা যদি আমাদের ক্ষুদ্রাক্ষ হয়, এটা যদি বৃহদাক্ষ হয়, তাহলে তার কেন্দ্র হচ্ছে কত, এইটা। তো এখান থেকে আমরা বলতে পারি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব কত, এ ই। এইটুকু হচ্ছে a, নিয়ামক রেখা পর্যন্ত হচ্ছে a বাই e, আর কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত হচ্ছে a e। যেহেতু এটা দাঁড়ানো, সেহেতু আমরা এটাকে a এর জায়গায় কত বলবো, be। সো আমাদের be হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের যে এইটুকু দৈর্ঘ্য, এইটুকু। সুতরাং আমাদের এটার সমীকরণ কি হবে, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস be। ওকে, এখন b এর মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ও বিন্দুটা হচ্ছে কত, আমাদের মূল বিন্দু। আবার এইটুকুর দূরত্ব হচ্ছে 4, তাহলে 0 থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 2। সো 0 থেকে এই পর্যন্ত বি প্রাইম পর্যন্ত আমাদের দূরত্ব কত, 6। সো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6e। এখন e এর মানটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু এটা একটা উপবৃত্ত, সেহেতু আমরা বলতে পারি
e is equal to root over 1 minus a square by b square। যেহেতু দাঁড়ানো উপবৃত্তের জন্য এটা কি হবে a square by b square। এখন a হচ্ছে কি আমাদের ক্ষুদ্রাক্ষের অর্ধেক, সো 0 থেকে 3 পর্যন্ত যেহেতু এটা সমান্তরাল সেটা আমরা ডাইরেক্ট বলতে পারবো যে আমাদের s এর মান কত 3। সো e square is equal to 1 minus a square, a হচ্ছে 3 সো এর মান হবে 9 আর b square b হচ্ছে কত এটুকু হচ্ছে 6 সো 36। এখান থেকে ক্যালকুলেট করে আমরা e এর মানটা বের করতে পারবো। e এর মানটা এখানে ইনপুট দিব, তাহলে আমরা কি পেয়ে যাব দুইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে যাব 6 যা আসবে তাই। বরিশাল বোর্ড 2017 প্রশ্ন বলা আছে একটা পরাবৃত্তের শীর্ষ a is equal to 3,4 এবং তার উপকেন্দ্র s হচ্ছে 5,2। এই যে পরাবৃত্তটা তার তার আমাদের সমীকরণ বের করতে হবে। এখন দেখো যে আমি যদি গ্রাফে প্লট করি তাহলে তার শীর্ষ হচ্ছে 3, 4 আর তার উপকেন্দ্র হচ্ছে 5, 2। ওকে, তো আমাদের এটা কেমন দাঁড়াবে, এমন দাঁড়াবে। ওকে, তো এই যে সমীকরণটা এই সমীকরণটা আমাদের বের করতে হবে। এখান থেকে যদি আমরা এই আঁকি এটা কি আমাদের নিয়ামক রেখা। তো এটা স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, এটা স্থানাঙ্ক দেওয়া আছে 5,2। ওকে, তো তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। তো নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বের করব? ফার্স্ট অফ অল এই বিন্দুটার সমীকরণ স্থানাঙ্ক বের করতে হবে। এই যে বিন্দুটা এটাকে ধরলাম আমি z বিন্দু। সো z এর স্থানাঙ্ক যদি হয় আলফা বিটা বা তোমরা চাইলে x1 y1 ধরতে পারো, তাহলে আলফা প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। ঠিক একই ভাবে বিটা প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে বিটার মান কত আসবে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6। ওকে, সো আমরা বলতে পারি আলফার মান হচ্ছে 1 আর বিটার মান হচ্ছে কত 6। সো এটা হচ্ছে কত 1,6। ওকে, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সমীকরণটা অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণটা বের করব। নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে এই যে সরল রেখা, এই সরল রেখার লম্ব সমীকরণ। তো ফার্স্টে আমরা এই সরল রেখাটা বের করি অর্থাৎ AS, এই সরল রেখাটা বের করি। সো AS রেখার সমীকরণ হচ্ছে x minus x1, x1 কোনটা ধরলাম 3, x minus 3 divided by 3 minus 5, x minus x1 divided by x1 minus x2 is equal to y minus 4 divided by 4 minus 2। এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবা x minus 3 divided by minus 2 is equal to y minus 4 divided by 2, অর্থাৎ 3 minus x is equal to y minus 4 বা x plus y minus 1 is equal to 0। ওকে, এটা হচ্ছে কি আমাদের এই রেখাটার সমীকরণ। সো এটা যদি এই রেখার সমীকরণ হয় তাহলে লম্ব সমীকরণটা হবে x minus y plus k is equal to 0। আর এই k এর মানটা বের করার জন্য আমরা 1 আর 6 ইনপুট দিব। সো 1 minus 6 plus k is equal to 0। তাহলে আমাদের k এর মান কত দাঁড়াবে 5। ওকে, সো আমরা k এর মানটা কত পেয়ে গেলাম। সো আমাদের এটার ইকুয়েশন দাঁড়াবে x minus y plus 5 is equal to 0। এখন পরাবৃত্তের সমীকরণ শর্ত হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু যদি হয় x y, তাহলে এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে আমাদের নিয়ামক রেখার দূরত্বটা অলওয়েজ কি হবে সমান হবে। সো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে x minus 5 whole square plus y minus 2 whole square is equal to modulus of x minus y plus 5 divided by root over 2। ওকে, এরপরে সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা চলে আসবে।